নমস্কার বন্ধুরা, আমি চঞ্চল। আপনারা দেখছেন আমাদের এই ডকুমেন্টারি চ্যানেল। এখানে আজ মা তারা সম্পর্কে সম্পূর্ণ তথ্যটি তুলে ধরব। তো চলুন এবার সরাসরি ভিডিওতে। পৃথিবীতে আলো আছে বলেই অন্ধকারের অস্তিত্ব। ভয়ের মাঝে লুকিয়ে থাকে মুক্তির পথ, আর সেই পথের দেবী হলেন মা তারা। এই তারাপীঠ যেখানে মৃত্যু নয়, মোক্ষের দরজা খুলে যায়। দেবী তারা শক্তির 10 মহাবিদ্যার দ্বিতীয় স্বরূপ। তিনি মাতৃস্নেহ আর রুদ্র শক্তি দুটোই। তারা শব্দের অর্থ পার করান বা উদ্ধার করেন। জীবনের দুঃখ সাগর থেকে ভক্তকে মুক্তি দেন তিনি। তিনি নিঃশঙ্ক শক্তি, জ্ঞান ও তন্ত্রের উৎস, ভয়ের বিনাশকারিণী। মা তারার দেহ নীলবর্ণা, চুল ছড়ানো, 3 চোখে দীপ্ত মহাশক্তি। এক হাতে খড়গ, অন্য হাতে কাপাল, গলায় মুন্ডমালা, দাঁত ভয়ঙ্কর, জিহ্বা রক্তাভ, তবুও বুকে মাতৃস্নেহ। তিনি শেখান ভয়কে জয় করলেই প্রকৃত শক্তি জাগে। দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগ করলে শোকে মহাদেব মৃতদেহ বহন করেন পৃথিবী জুড়ে। সে দেখে বিষ্ণু তার সুদর্শন চক্রে সতীর দেহাংশ বিভক্ত হয়ে পতিত হয় 51 শক্তিপীঠ হিসাবে। এখানে সতীর তৃতীয় চোখ পতিত হয়। এই স্থানের নামই হল তারাপীঠ। যেখানে দৃষ্টি সেখানেই চৈতন্য, আর সেখানেই মা তারা। তারাপীঠের মন্দির রহস্যে ঘেরা। ভূগর্ভ স্থাপিত আসল শ্রীমূর্তি, যেখানে সাধকেরা অনুভব করেন দেবীর জাগ্রত শক্তি। মানুষ বলে মা এখানে প্রত্যুত্তর দেন। ভক্তি দিলে মা ফিরিয়ে দেন কৃপা। মন্দিরের পাশেই শ্মশান, কারণ মৃত্যুর মাঝেই আছে সত্য ও শক্তি। তান্ত্রিকরা বলেন অহংকার যেখানে দগ্ধ সেখানেই আত্মার জন্ম। এখানে কায় সাধনা, পঞ্চমকার সাধনা, রাত্রিকালীন তন্ত্রক্রিয়া আজও চলে গোপনে। তারাপীঠের সবচেয়ে কিংবদন্তি নাম হল বামাক্ষেপা। নিয়মের ধার ধারতেন না তিনি। মা ছিল তার সমস্ত জীবন। একদিন মন্দির থেকে বিতাড়িত হলে মা তাকে বলেছিলেন, তুই কোথায় যাবি? আমি তোকে ছেড়ে থাকতে পারি? ক্ষুধার্ত মামাকে দেবী নিজে হাতে দুগ্ধ পান করান। তার স্পর্শে অসংখ্য অসুখ সারত। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস। এবং এক রাতে মা তার হাত ধরে মন্দিরের চূড়ায় নৃত্য করেছিলেন। আজও তা লোকমুখে কিংবদন্তি। তারাপীঠ সংলগ্ন এলাকা হিমযান, একটি পথ যা রাতের পরে অন্যরকম হয়ে ওঠে। মানুষ বলে এখানে নাকি সময় থেমে যায়, ঘন্টা পার হয়ে যায়, কিন্তু মনে হয় পেরিয়েছে মাত্র কয়েক মিনিট। স্বামী সামনে হাঁটছিল, হঠাৎ অদৃশ্য। ঘন্টা পরে যখন পেলাম সে কিছুই মনে করতে পারেনি। হিমযান বাস্তবতা ও অতি প্রাকৃতের সংযোগ সেতু। তারাপীঠের আরেক রহস্য হল বৌদ্ধযান, যেখানে বন্দী আছে প্রাচীন রাক্ষসিক শক্তি, এমনটাই লোক বিশ্বাস। রাতে এখানে গেলে মাটি নাকি টেনে ধরে। ছায়া নিজে থেকেই ছেড়ে উল্টো পথে হাঁটতে দেখা যায়। যে যায় সে আর এখানে ফিরে আসতে চায় না। তান্ত্রিকেরা বলেন এখানে মা তারার অদৃশ্য রক্ষা কবচ। অজ্ঞ লোককে মা ফিরিয়ে দেন শিক্ষা দিয়ে। এখানে পুজো হয় রুদ্র আরতি,
তান্ত্রিক নিয়মে বলি প্রদান, শ্মশানে ধ্যান এবং মন্ত্র উচ্চারিত হয়। এই মন্ত্রে শত্রু বিনাশ, সাহস, জ্ঞান সবে উদ্ভাসিত হয়। জীবনের সবচেয়ে অন্ধকারের মুহূর্তেও মুক্তির আলো আছে। মা তারা শেখান, ভয়কে আলিঙ্গন করলেই জন্ম নেয় সাহস। তিনি ভগ্ন হৃদয়ের আশ্রয়, হারানো পথের দিশা, অন্ধকারের মাঝের আলো। তিনি আমাদের জীবনের সব। তো নমস্কার বন্ধুরা, এই ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।